আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1228তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরকে দেখা যাবে সে এবার মনির খেলা দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়বে। তখন সাগরের মা বলে উঠবে, আমাদের সময় যদি এমন সুযোগ সুবিধা থাকতো তাহলে আমিও ক্রিকেট খেলোয়াড় হয়ে যেতাম। তখন তুতুল বলবে, আম্মা আপনি ঠিকই বলেছেন, আপনি যেভাবে লাঠি ছোটা নিয়ে পিটান, আপনার হাতে ব্যাট ধরিয়ে দিলে তো শুধু 4 আর ছক্কাই পেটাতেন। তুতুলের মুখে এমন কথা শুনে সাগরকে দেখা যাবে সে অনেক বেশি হাসতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার নওরিনকে তার শেয়ার ট্রান্সফার করে দিবে, কারণ মনি কারো মনে কষ্ট দিয়ে জীবনে উন্নতি করতে চায় না। তাই তার বিবেক বাধা দিলে সে এবার মিজান সাহেবকে ডেকে তার শেয়ার ট্রান্সফার করে দিবে নওরিনের নামে। আর এসব কথা শুনে নওরিন ও সুজনকে দেখা যাবে তারা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়বে, কারণ যে নওরিন মনিকে শুধু অপমানই নয় তার গায়ে হাত তুলে তাকে চড় মারতে চেয়েছিল, আজ সেই মনি তাদের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করবে তা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। মনিকে দেখা যাবে সে এবার পুরোপুরিভাবে তার খেলায় মনোযোগী হবে, তাই সে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরলে তখন আয়ান মনিকে একটা সারপ্রাইজ দিবে। মনি বাড়ি আসা মাত্রই সে মনিকে তার চোখ বন্ধ করতে বলবে এবং একটু পরেই তার চোখ খুলতে বললে তখন মনি চোখ খুলতেই তার ভাইকে তার সামনে দেখতে পাবে। আর এতদিন পর ভাইকে সামনে দেখে মনিকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।